بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين الناطق بلسان عربي مبين، وعلى آله وأصحابه أجمعين، وبعد. সকলকেই কোরআনিক গ্রামার এবং ল্যাঙ্গুয়েজ কোর্সে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পঞ্চম ক্লাস। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে আল মুযাক্কার ওয়াল মুআন্নাস। তো আজকে আমাদের ক্লাসে মুযাক্কার এবং মুআন্নাস সম্পর্কে জানবো। এখনো পর্যন্ত অনেকেই সংযুক্ত হননি। আমরা একটু সময় নিচ্ছি না, যাতে করে সকলেই যুক্ত হয়ে গেলে মনে ভালো হতো। তো আমি শুরু করে দিচ্ছি। আমরা আমাদের বিগত দর্শগুলোতে বেশ কিছু বিষয় আমরা পড়ে এসেছি। তার ভিতরে ছিল কালিমা সম্পর্কে আমরা জেনেছি। কালিমা কত প্রকার এবং কি কি তা জেনে এসেছি। তারপর মারিফা নাকেরা শব্দ বা ইসিম নির্দিষ্ট হওয়া বা অনির্দিষ্ট হওয়া এই বিষয়গুলো জেনেছি। এরপর হচ্ছে আসমা ও ইশারা বা ওই সকল ইসিম যেগুলোর মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তুকে ইশারা করা হয়, এই ধরনের ইসিমগুলো আমরা জেনে এসেছি। এরপরে হচ্ছে আল যমির বা সর্বনাম, এই সর্বনাম বিষয়ে আমরা বিস্তারিত বিগত দর্শগুলোতে আলোচনা করেছি। তো আজকের দর্শে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল মুযাক্কার এবং আল মুআন্নাস। আল মুযাক্কার ওয়াল মুআন্নাস। তো মুযাক্কার কি এবং মুআন্নাস কি এই বিষয়ে আমরা আমাদের আলোচনা শুরু করবো এখন। যে প্রত্যেক ভাষার ভিতরেই শব্দকে আহ পুরুষবাচক এবং স্ত্রীবাচক হিসেবে ভাগ করা হয়। তো আরবিতে শব্দকে সকল কালিমাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, পুরুষবাচক হিসেবে এবং স্ত্রীবাচক হিসেবে। তো যে সকল শব্দ, যে সকল ইসিম পুরুষবাচক, সেগুলোকে বলা হয় আল মুযাক্কার। যে শব্দগুলো হচ্ছে পুরুষবাচক, সে শব্দকে আরবিতে বলা হয় আল মুযাক্কার। আর যে শব্দগুলো হচ্ছে স্ত্রীবাচক, সে শব্দগুলোকে আরবিতে বলা হয় আল মুআন্নাস। সেই শব্দগুলোকে আরবিতে বলা হয় আল মুআন্নাস। তো এখানে আহ সংজ্ঞা দেওয়া আছে যে আরবিতে প্রত্যেকটা ইসিম হয় আল মুযাক্কার পুরুষবাচক অথবা আল মুআন্নাস স্ত্রীবাচক। অর্থাৎ আরবিতে যে ইসিমই আসবে, হয় সেটা মুযাক্কার হবে অথবা সে মুআন্নাস হবে। এই মুযাক্কার এবং মুআন্নাস ছাড়া অন্য কিছু হওয়ার সম্ভাবনা নেই লিঙ্গ হিসেবে। তো বাংলাতে হচ্ছে ক্লিব লিঙ্গ বলে কিছু নাই, তো আরবিতে ক্লিব লিঙ্গ বলে কিছু নেই। অর্থাৎ এখানে যে বাংলাতে আমাদের ভিতরে বাংলা শব্দের ভিতরে ক্লিব লিঙ্গ নামে একটা প্রকার বের করা হয়, তো আরবিতে এই ক্লিব লিঙ্গ বলে কিছু নাই। অর্থাৎ শব্দ সেটা আহ অর্থাৎ অনুভূতি প্রবণ হোক বা না হোক, সেটা শুধু শব্দের দিক বিবেচনায় হয় মুযাক্কার হবে অর্থাৎ পুরুষবাচক হবে, অন্যথায় সেটা মুআন্নাস বা স্ত্রীবাচক হবে, অন্য কোনো প্রকারে আর যাবে না। আরবিতে হচ্ছে দুইটা প্রকার। তো আজকে আমরা এই দুই প্রকার নিয়েই আমাদের আজকের দর্শের পুরো আলোচনা থাকবে, এবং আমরা হচ্ছে আজকে রিভিশন ক্লাসও করবো ইনশাআল্লাহ। বিগত যে দর্শগুলো করেছি, ক্লাসগুলো করেছি, এর উপরও ইনশাআল্লাহ আলোচনা হবে। তো আমরা একটু খেয়াল করি যে এই মুআন্নাস বা স্ত্রীবাচক ইসিম আমরা কিভাবে চিনবো, কিভাবে জানবো। তো এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো পড়লে আমরা কিছুটা ধারণা পাবো যে আসলে আরবির কোন শব্দগুলো হচ্ছে মুআন্নাস বা স্ত্রীবাচক এবং কোন শব্দগুলো হচ্ছে মুযাক্কার বা পুরুষবাচক। এখানে প্রথম কিছু উদাহরণ দেওয়া আছে, দেখুন। একজন পড়ুন এখান থেকে। মাহমুদ কাদির সেরা। মারিয়ামু, জাইনাবু, সুআদু। হ্যাঁ, মারইয়ামু, জাইনাবু, সুআদু, এই তিনটা নাম, তিনটা নামের প্রত্যেকটা নামই হচ্ছে আহ একজন নারীর নাম। ঠিক আছে, সবগুলো এই তিনটা নামের প্রত্যেকটা নামই হচ্ছে একজন
মহিলার নাম বা যে কোনো একজন মহিলার নাম। মারইয়ামু, জাইনাবু, সুআদু। এই সুআদ নামটা আমাদের বাংলাদেশে তেমন প্রচলন খুব নেই। তার দেশে সুআদ এই নামটা আছে অনেক, সুআদ। তো এই যে মারইয়াম, জাইনাব এবং সুআদ এগুলো হচ্ছে মহিলাদের নাম। তার মানে আমরা বুঝলাম যত মহিলাদের নাম হবে, যত মহিলা মানুষের মেয়ে মানুষের নাম হবে, সব মহিলা এবং মেয়ে মানুষের নাম হচ্ছে মুআন্নাস। সকল মহিলা এবং মেয়ে মানুষের নাম হচ্ছে মুআন্নাস। এটা আমরা প্রথম উদাহরণ থেকে জানলাম যে মহিলাদের যত নাম থাকবে, মারিয়াম, আয়েশা, খাদিজা, মাজেদা, রফিকা, আরো যা যা হতে পারে, সব নাম হচ্ছে মুআন্নাস বা ইস্তিবাচক। এটা এক নাম্বার। তারপরে শব্দগুলো পড়ুন। মাহমুদ কাদের সাহেব পড়ুন পরের শব্দগুলো এখান থেকে। আমি পড়বো। জি জি। পড়ুন। জি পড়ুন। জি। উম্মুন, আরুসুন, উখতুন, বিনতুন। আচ্ছা, তো এখানে আমরা চারটা শব্দ পড়লাম। একটা হচ্ছে উম্মুন, আরুসুন, উখতুন, বিনতুন। তো উম্মুন দ্বারা মা বোঝায়, আরুসুন অর্থ হচ্ছে একদম বিবাহিত যে স্ত্রী, নববধূ, তাকে বোঝায়। উখতুন বোন, বিনতুন কন্যা। তো এখানে চারটি শব্দের প্রত্যেকটা শব্দই একজন নারীকে বোঝাচ্ছে। উম্মুন মাকে বোঝাচ্ছে, আরুসুন একজন নববিবাহিত বধূকে বোঝাচ্ছে, উখতুন বোনকে বোঝাচ্ছে, এবং বিনতুন কন্যা বা মেয়েকে বোঝাচ্ছে। তো এই চারটা শব্দ থেকে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে সকল শব্দ কোন নারীকে বোঝায়, কোন মহিলাকে বোঝায়, ওই সকল শব্দ হচ্ছে মুআন্নাস। আমি আবার বলছি, যে সকল শব্দ কোন নারীকে বোঝায়, কোন মহিলাকে বোঝায়, ওই সকল শব্দ হচ্ছে মুআন্নাস। তো এখানে চারটা দেওয়া আছে। তো এরকম ভাবে যদি আমরা বলি খালাতুন, খালাতুন খালা, তাই না? খালাতুন মানে হচ্ছে আরবিতে খালা, তাহলে সেটাও মুআন্নাস। এরপর হচ্ছে আম্মাতুন, আম্মাতুন ফুপি, তো ওই শব্দগুলো মুআন্নাস হবে। আমরা কি বুঝতে পেরেছি পয়েন্টটা? জি ইনশাআল্লাহ। তাহলে এটা মুআন্নাসের দ্বিতীয় একটা আলামত আমরা বুঝলাম। এরপর আসুন 3 নাম্বার, এটা পড়ুন এখান থেকে। দেহের যে রিজলুন, অঙ্গসমূহ দুটো করে আছে, যেমন রিজলুন পা, পা দুটো, উজুনুন কান, ইয়াদুন হাত, আইনুন চোখ। তার মানে আচ্ছা, এখানে বলছে যে বডির ভিতরে যে অঙ্গটা দুটো করে আছে সেটা মুয়ান্নাস বোঝাবে। হ্যাঁ। তো মুআন্নাস বোঝাবে আমাদের শরীরের ভিতরে যে অঙ্গগুলো দুইটা করে আছে। তো রিজনুন পা, পা দুইটা করে আছে। উদুন কান, কান এটাও দুইটা করে আছে। ইয়াদুন হাত, এই হাতও দুইটা করে আছে। আইনুন চোখ, এগুলো দুটো করে আছে। তো আমরা এটা বুঝলাম যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ডবল করে আছে, দুইটা করে আছে, সেগুলোর আরবি যে শব্দগুলো আছে, এই শব্দগুলো হচ্ছে মুআন্নাস। তাহলে 3টা পয়েন্ট জানলাম। প্রথম পয়েন্ট হচ্ছে সকল মহিলাদের নাম হচ্ছে মুআন্নাস, এবং ওই সকল শব্দ, নাম্বার 2, ওই সকল শব্দ যেগুলো হচ্ছে কোনো নারীকে বোঝায়, কোনো মহিলাকে বোঝায়, ওই শব্দগুলো হচ্ছে মুআন্নাস। এবং নাম্বার 3, শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বিগুণ দুইটা করে আছে, ওই জোড়াঙ্গ যেগুলো, এই জোড়াঙ্গ গুলোর আরবি নামগুলো হচ্ছে মুআন্নাস। তো 3টা আমরা আলামত বা 3টা আমরা সাইন পেলাম মুআন্নাস শব্দকে চেনার জন্য। আপনাদের 3টা সাইন কি ক্লিয়ার? 3টা আলামত ক্লিয়ার? হ্যাঁ, একদম ক্লিয়ার ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আরো বেশ কিছু এখানে উদাহরণ দেওয়া আছে, এগুলো আমরা একটু দেখি। তারপর আমরা একদম ইনশাআল্লাহ এটা তারিফ, একদম একটানে একটা তারিফ বা সংজ্ঞা আমি বলে দিব ইনশাআল্লাহ। হুজুর, হ্যাঁ, ওই যে শরীরের জোড়াঙ্গ গুলো এটা কেন স্ত্রীবাচক হলো একটু ব্যাখ্যা দিবেন? শরীরের জোড়াঙ্গ গুলো কেন মুআন্নাস? হ্যাঁ, স্ত্রীবাচক হিসেবে কেন ইস্তিবাচক এটা? কেন? আচ্ছা, এটার এটা যে আসলে সবগুলো জোড়াঙ্গই যে মুআন্নাস তা না। যেমন এখানে রিজিনুন, এটা আমরা হয়তো আরো আগামীতে জানবো, যে এটা আপনার হচ্ছে কখনো কোনো মুযাক্কার হিসেবেও ব্যবহার হয়। তারপর আরবিতে শব্দ আছে খাদ্দুন,
এটা অর্থ হচ্ছে গাল, খদ্দন। গাল তো হচ্ছে জোড়া, তাই না? গাল, দুইটা গাল আছে আমাদের। তো গালের ক্ষেত্রে হচ্ছে আবার তখন সেখানে মুজাক্কার হিসেবে ব্যবহার করা হয়, সেটা আবার মুয়ান্নাস হিসেবে ব্যবহার করা হয় না। কিছু কিছু অঙ্গ আছে যেরকম আবার হাজিবুন, এই যে হচ্ছে আপনার চোখের ভ্রু, উপরে যে ভ্রুটা, এটা তো জোড়া, কিন্তু দেখা যায় যে আরবিতে এই জোড়া ভ্রুর সেটা মুজাক্কার বা পুরুষবাচক হিসেবে ব্যবহার করা হয়। তো সবগুলো আসলে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করা হয় না, এখানে যেগুলো জি হয় সচরাচর এগুলো দেওয়া দেওয়া হয়েছে এই। না, এখানে কি আসসালামু আলাইকুম, এখানে কি কোনো সাধারণ নিয়মাবলী আছে যে আমরা মানে যেমন এখানে আপনি বললেন যে দুইটা হলে আমরা স্ত্রীবাচক, কিছু আমাদের আবার বলতেছেন যে আবার কিছু অংশ যে দুইটা হলেও আবার পুরুষবাচক হতে পারে, তাইলে এটা হ্যাঁ, কি সাধারণ কোনো সূত্র আমরা প্রয়োগ করতে পারি কিনা? হ্যাঁ, সাধারণ সূত্র হচ্ছে এটাই, আপনি যে অঙ্গটা আপনি জোড়া দেখবেন, শরীরের সাথে সম্পৃক্ত জোড়া অঙ্গ, সেটা আপনি সাধারণত মুয়ান্নাস হিসেবে ব্যবহার হয়। এটাই হচ্ছে মানে আরবদের তাদের লেখা এবং বলায় তারা এটা মুয়ান্নাস বা স্ত্রীবাচক হিসেবে ব্যবহার করে থাকে। আশা করি ক্লিয়ার হয়েছে। আর উস্তাদ বাকিগুলো ব্যতিক্রম আর কি, না যেগুলো হলো উস্তাদ ব্যতিক্রম। না একটু একটু সুযোগ দিলেন। না হুজুর, এখানে যে আমাদের যে হাত বলা হচ্ছে, হ্যাঁ, হাতের যে আঙ্গুল তো সেখানে একাধিক। এখন আঙ্গুলটা যদি আমরা হিসাব করি তাহলে এটা কি মোজাক্কের বলবো না মুয়ান্নাস মুয়ান্নাস বলবো? আঙ্গুলের আরবি হচ্ছে আন মিলাতুন। হ্যাঁ, এটাকে ওইটার আমরা একটা কি? কারণ আছে, এটা আমি বলছি, ওগুলা এটা বলছি আমি, ইনশাআল্লাহ। ওটা একটা ভিন্ন কারণ আছে, ওটাও বলছি। যেমন এই যে এইখানে এই উদাহরণগুলো দেখলে এটা আরো সহজ হবে আঙ্গুলের বিষয়গুলো। যেমন এখানে এই যে 4 নম্বরে দেয়া আছে জান্নাতুন, জিল্লাতুন, কারয়াতুন, সালাতুন, বাকারাতুন, যাকাতুন, উম্মাতুন। এখানে প্রত্যেকটা শব্দই হচ্ছে মুআন্নাস। কেন বলুন তো? গোলতা আছে, গোলতা এই জন্য। না না, এই সেগুলোটা আছে এই জন্য। যে যিনি বলছিলেন উনি বলুন আমার সাথে। হ্যাঁ, গোলতা আছে, ঠিক। এখানে শব্দের প্রত্যেকটা শেষে কি আছে? গোলতা আছে। তো এই যে আঙ্গুলের কথা বলছিলেন যিনি, তো আঙ্গুলের আরবি হচ্ছে আন মিলাতুন। আঙ্গুল, আহ, এর আরবি হচ্ছে আন মিলাতুন। তো আন মিলাতুনের শব্দের শেষে এরকম গোলতা আছে, ঠিক আছে? তো গোলতা থাকার কারণে আন মিলাতুন বা আঙ্গুলের ওই আরবিটাও হচ্ছে মুয়ান্নাস। হ্যাঁ, তাইলে কি আমরা এটা ধরতে পারি যে যে শব্দের শেষে গোলতা আছে সেটাকে আমরা মুয়ান্নাস হিসেবে ধরতে পারি? হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। তো এটা 4 নম্বর পয়েন্ট উস্তাদ করলাম। প্রথম পয়েন্ট উস্তাদ করেছি হচ্ছে অ্যাটেনশন আহ চাচ্ছি। আহ, যাদের যাদের হচ্ছে আপনার যে নামগুলো হচ্ছে মুআন্নাস, অর্থাৎ যেগুলো হচ্ছে মহিলাদের মহিলাদের নাম, সেগুলো হচ্ছে মুআন্নাস। তারপর হচ্ছে যেই শব্দগুলো মহিলাদের সাথে সম্পৃক্ত সেগুলো মুআন্নাস। এরপরে নাম্বার 3 হচ্ছে যেগুলো জোড়া অঙ্গের নাম, জোড়া অঙ্গের শব্দ বোঝায়, সেগুলো মুআন্নাস। আর নাম্বার 4 হচ্ছে শব্দের শেষে গোলতা হলে সেটা কি হবে? নির্দ্বিধায় সেটা মুআন্নাস বা স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হবে। ওস্তাদ, ওই যে ইমাম ভাই কি জানি কোশ্চেন করবে, ইমাম ভাই বলেন। জি, জি, একটু অ্যাটেনশন চাচ্ছি। জি, আসসালামু অবশ্যই। আলাইকুম। আমি একটু ওয়ালাইকুম দেরিতে আসসালাম। দেরিতে জয়েন করেছি, একটু ঢাকার বাইরে ছিলাম আজকে। আ- অনেক ক্ষেত্রে স্ত্রীবাচক নাম, এটা কি যেমন মারিয়াম, জয়নাব, এগুলো আমরা জানি যে মহিলার নাম, কিন্তু সোয়াদু এটা আসলে পুরুষ না স্ত্রী আমরা বুঝতে পারি না। সেক্ষেত্রে কিভাবে আমরা এটা মুয়ান্নাস না মুজাক্কার বুঝবো? এটা একটা। আর এই যে স্ত্রীবাচক শব্দ যেমন উম্মুন, বধূ, বোন, অনেক ক্ষেত্রে আমরা এর শব্দার্থ জানি না। সেক্ষেত্রে আমরা ওটা স্ত্রীবাচক না পুরুষবাচক কিভাবে বুঝবো? অন্য কোনো ওয়ে আছে কিনা? আচ্ছা, সুন্দর প্রশ্ন। যে এই যে সোয়াদ, এটা তো আমাদের এই যে আমি বলেছিলাম, আপনি তখন ছিলেন কিনা হচ্ছে, শুরুতেই বলেছিলাম যে সোয়াদ এটা হচ্ছে একটা মুয়ান্নাস নাম, অর্থাৎ মহিলাদের নাম সোয়াদ। কিন্তু আমাদের বাংলাদেশে, উপমহাদেশে, ইন্ডিয়া, ভারতে, বাংলাদেশে এই সোয়াদ নামটা আসলে তেমন ব্যবহার হয় না মেয়েদের নামের জন্য। এটা হচ্ছে এক নাম্বার। তো এটা বুঝতে আমাদের একটু কষ্ট হয়ে যায়। তো আমরা এটা কি করে বুঝবো যে সোয়াদ এটা মহিলাদের নাম? এটা হচ্ছে এক নাম্বার প্রশ্ন। এরপর দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছেন যে ওম্মন, আরোসন, ওফতুন, বিংতন, এই শব্দগুলো তো আমরা বাংলা জানি না, বা এমন কিছু শব্দ আছে যেগুলো আমরা বাংলা জানি না। তো সেগুলো আমরা মুয়ান্নাসটা নির্ণয় কিভাবে করবো যে শব্দটা হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক? এটা হচ্ছে প্রশ্ন।
এটা উত্তর হচ্ছে আমাদের কি যে পড়তে হবে শব্দর অর্থগুলো আমাদের যে এখন শিখে গেলাম যে উম্মন অর্থ মা, আরুসুন অর্থ বধূ, উখতুন বোন, বিনতুন কন্যা। তাহলে এটার আমাদের মূল বিষয় হচ্ছে শব্দার্থগুলো আমাদের প্রচুর পরিমাণে মুফরদাত মুখস্থ করতে হবে, অর্থাৎ কোরআনের সাথে সংশ্লিষ্ট ওই অতিরিক্ত আহ আমরা শব্দার্থ মানে ব্যবহারিক আরবি ক্ষেত্রে যেগুলো বেশি প্রয়োজন পড়ে ওগুলো না শিখলাম, কিন্তু কোরআনের সাথে সংশ্লিষ্ট যেমন মাররিয়াম এটা কোরআনের আছে, তারপরে হচ্ছে আপনার জাইনাব তো নাই, সোয়াদও নাই, তো উম্মুন আছে কোরআন কারীম, উম্মুন আছে, উখতুন আছে, বিনতুন আছে, এগুলো কোরআনের শব্দ। এরপর রিজনুন আছে, উদুনুন, ইয়াদুন, আইনুন, এগুলো কোরআন কারীমের শব্দ। তো এগুলো হচ্ছে আমাদের মুফরদাত বা শব্দার্থগুলো শিখলে আমাদের জন্য সহজ হয়ে যাবে এই মুযাক্কার বা মুআন্নাস নির্ণয় করা। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ, শুকরান। ওইটা তো আছে কুররাতু আইনুন, এই কথাটা আছে না কোরআন শরীফে কয়েকবার? জি জি, আইন শব্দ অনেক বেশ কয়েকবার আছে। আশা করি এটা ক্লিয়ার। এই যে এই কয়েকটা পয়েন্ট ক্লিয়ার। প্রথম পয়েন্ট হচ্ছে মহিলাদের নাম, সকল মহিলাদের নাম হচ্ছে মুআন্নাস। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মহিলাদের সাথে সম্পৃক্ত সকল শব্দ মুআন্নাস বা স্ত্রীবাচক। এবং নাম্বার 3 হচ্ছে জোড়া অঙ্গের যত নাম আছে সবগুলো হচ্ছে মুআন্নাস। এবং নাম্বার 4 হচ্ছে শব্দের শেষে গোলতা হওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ, যে শব্দের শেষে গোলতা হওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুব সহজ। মুআন্নাসকে চিনতে হলে, স্ত্রীবাচক শব্দকে জানতে হলে এটা খুব সহজ একটা পন্থা, যে শব্দের শেষে যে কোনো ইসিমের শেষে গোলতা হওয়া। গোলতা হলেই আমরা সেটাকে নির্দ্বিধায় বলবো যেটা মুআন্নাস। ঠিক আছে ইনশাআল্লাহ। এবং ওস্তাদ একটা বিশাল বিশাল সংখ্যক শব্দে গোলতা হয়, তাই না? হ্যাঁ, বিশাল সংখ্যক, এজন্যই বললাম এটাই বেশি যার হবে। ফলে এটা আমাদের জন্য খুবই ইজি এবং খুবই গুরুত্বপূর্ণ। জি, এটা খুব সহজ, যে শব্দের শেষে গোলতা আপনি যখন দেখবেন যে শব্দের শেষে গোলতা হয়েছে, ব্যাস নির্দ্বিধায় কি বলে দিবেন যে শব্দটা হচ্ছে মুআন্নাস। আর ওই বাকিগুলোর ক্ষেত্রে এই যে আপনার হচ্ছে জোড়া অঙ্গর ক্ষেত্রে এগুলো হচ্ছে একটু শব্দগুলো মুখস্থ করা লাগবে। এরপর হচ্ছে যে মহিলাদের সাথে সম্পৃক্ত শব্দগুলো ওগুলো একটু মুখস্থ করা লাগবে। বাকি কোন শব্দ যদি আপনার অর্থ জানা নাও থাকে, কিন্তু শব্দের শেষে যখন আপনি দেখবেন যে গোলতা আছে, তখন আপনি নির্দ্বিধায় বলে দিতে পারবেন যে শব্দটা হচ্ছে মুআন্নাস। আচ্ছা উস্তাদ, একটু বিষয় একটু, এই যে এখানে আছে সালাত, জাকাত, যাকাত, জাকাতুন, সালাত, এটা যদি স্ত্রীবাচক শব্দ হয় এর পুরুষবাচক শব্দ কি? সব শব্দের এই যে স্ত্রীবাচক শব্দের যে মুযাক্কার থাকবে বিষয়টা তা নয়। ঠিক আছে? আচ্ছা, কারণ ওই যে আমরা তো উপরে বলে আসলাম যে আপনার হচ্ছে আরবি শব্দের যে প্রকারের ক্ষেত্রে পুরুষবাচক এবং স্ত্রীবাচক এই দুইটা যে প্রকার করা হয়েছে, এই ক্ষেত্রে বাংলাতে আমরা যে ক্লিবলিঙ্গ নামে যে একটা প্রকারকে ইয়ে করি, একটা প্রকার আনি, এই ক্লিবলিঙ্গ বলতে আরবিতে কোনো প্রকার নেই। বুঝতে পেরেছি কি? তাহলে হচ্ছে মুআন্নাস হতে পারে, এই জন্য যে তার মুআন্নাস হয়েছে তার বিপরীতে যে মুযাক্কার থাকতেই হবে বিষয়টা তা নয়। ঠিক আছে? তা নাও হতে পারে আর কি, যে মুযাক্কার থাকতে হবে। তো মুআন্নাসে আরো বেশ কিছু প্রকার আছে, এগুলো আগামীতে আমরা আরো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ, তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। যেই মুআন্নাসের বিপরীতে পুরুষবাচক শব্দ থাকবে বা মুযাক্কার থাকবে সেটার একটা মুআন্নাসের আলাদা নাম আছে। আবার যেই মুআন্নাস গুলো সে মুআন্নাস কিন্তু তার বিপরীতে কোনো পুরুষবাচক শব্দ নেই, তার জন্য আবার আরেকটা প্রকারের নাম আছে। এগুলো আগামীতে আমরা জানবো ইনশাআল্লাহ। তাহলে 4টা পয়েন্ট জেনে গেলাম। আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার না? এতটুকু তো ক্লিয়ার। এখন হচ্ছে আরো এই যে বেশ কিছু আলামত দিয়েছে, আমরা একটু দেখি, চোখ বলেই। যেমন আতশা, শেষে হচ্ছে ইয়া হওয়া, শব্দটা শেষে ইয়া হওয়া। আতশা, দুনিয়া, হুবলা, বুশরা, লাইলা, সালমা, কুবরা। হ্যাঁ, এগুলো সবগুলো শব্দের শেষে ইয়া আছে, তাহলে এই শব্দগুলো হচ্ছে মুআন্নাস। এবার নাম্বার 6 হচ্ছে কি হওয়া, শেষে হচ্ছে প্রশ্ন করি। যেমন আমরা তো জানি যে গোলতা হইলে কে বলছেন? আমিনুর রহমান বলছি। জি বলুন। গোলতা হইলে তো আমরা মোটামুটি নিশ্চিত যেটা মুআন্নাস। জি। ইয়া হইলেও কি নিশ্চিত যেটা মুআন্নাস?
হ্যাঁ, শেষে যদি ইয়া হয় তখনও আপনি নিশ্চিত থাকবেন যেটা মুআন্নাস। মানে কোরআন শরীফে যত ইয়া শব্দ আছে শেষে সব মুয়ান্নাস। স্বাভাবিকভাবে মুআন্নাস হয়, স্বাভাবিক নিয়ম অনুযায়ী মুআন্নাস হয়। যদি ব্যতিক্রম কিছু হয় তখন আমরা আবার ওটা ইয়া থাকবে, কিছু কারণ থাকবে। বলছি ঠিক জি আছে। উস্তাদ, ধন্যবাদ। এই যে ইয়াগুলো আছে, হ্যাঁ এই ইয়াগুলোতে তো কোনো হরকত নাই, এটার কি পড়বো আমরা? হ্যাঁ, এই যে এটা হচ্ছে এমন ইয়া যেটা হচ্ছে আপনার লেখায় আসে কিন্তু উচ্চারণে আসে না। যেমন আতশা, এখানে ইয়ার উচ্চারণ হচ্ছে না, তাই না? জি জি, এইটাই বলি। দুনিয়াটা আমরা একটু বাদ দিই, দুনিয়া দরকার নেই। এরপর দেখেন হুবলা, এখানে ইয়ার উচ্চারণ আসছে না। এবার বুশরা, ইয়ার উচ্চারণ আসছে না। একইভাবে লাইলা, সালমা, কুবরা, এই একটি শব্দ তো ইয়ার উচ্চারণ আসছে না। কি প্রশ্ন করেছিলেন যেন? যে এই ইয়াতে তো কোনো হরকত নাই, তাহলে আমরা কিভাবে পড়বো? এই যে আগের শব্দ যেভাবে আছে ওই হরকতটাই পড়বেন, ইয়াটা শুধু লেখায় আসবে। আর ইংরেজিতে এমন কিছুই আছে না, সেন্টেন্স বা আপনার শব্দ আছে, এই ওয়ার্ড আছে, যে সব ওয়ার্ডের ক্ষেত্রে কিছু সাইলেন্স ইয়া থাকে আপনার, সাইলেন্স আপনার ইয়া থাকে, কিছু অ্যালফাবেট থাকে যেগুলো কিন্তু লেখায় যেমন আসে। যেমন যেমন সাইকোলজি, সাইকোলজি, হ্যাঁ। পি উচ্চারণ হয় না, এরকম এরপর আর কি। নাইফ, নাইফ, হ্যাঁ, নাইফ কে এর উচ্চারণ উচ্চারণ হয় আসে না। না, তো এরকম আর কি। এগুলো হচ্ছে আপনার এই লেখায় আসবে ইয়াগুলো, কিন্তু আপনার উচ্চারণে আসবে না। তো এই ধরনের হ্যাঁ, ইয়া যদি আসে শব্দের শেষে, তখন আপনি মোটামুটি বলে দিতে পারবেন যে হ্যাঁ এটা হচ্ছে মুআন্নাস শব্দ। জি, আসসালামু আলাইকুম। আসলে যে জিনিসটা আরেকটা যেটা জিনিস, যে এখানে যে হরকত নেই, যেমন আরবিতে হরকত না থাকার কোনো সেই ব্যাখ্যাটা কেন কিভাবে আসবে? যখন কতগুলোতে হরকত থাকবে, এখানে হরকত না থাকার কোনো ব্যাখ্যা কি আছে? এই যে কোথায় যে ইয়ার এই ইয়ার উপরে কোনো হরকত না থাকার বিষয়টা, এটা কোনো কোনো ব্যাখ্যা ব্যাখ্যা আছে আছে কিনা? কিনা? যে হ্যাঁ, হ্যাঁ, ব্যাখ্যা কখন ব্যাখ্যা কখন এটা, হরকত থাকবে, কখন হরকত থাকবে না। এটার তো ওই যে আমরা হচ্ছে এগুলো সামনে আরো বিস্তারিত জানবো। আমাদের আজকে দর্শটা মূলত হচ্ছে শুধু মুজাক্কার আর না, মুআন্নাস ঠিক। বিষয়টা বোঝা। ঠিক জি জি, আছে। আচ্ছা যা, ঠিক আছে, আগাই যাই হ্যাঁ, আমরা। এজন্য আর কি এখানে ওই আলাপটা করবো না এখানে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা আগাই যাই অবশ্যই ইনশাল্লাহ। কার্যকারণ তো অবশ্যই আছে, বিস্তারিত বিষয় আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা জানলাম যে শব্দের শেষে ইয়া হওয়া, এগুলো অনেক কারণ আছে আমাদের, অতগুলো কারণ হয়তো মনে নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই মোটা দাগে কিছু নিয়ম আমি বলে দিব, শুধু উদাহরণগুলো একটু দেখুন আর একটু মানে মাথার উপর দিয়ে একটু মানে নিয়মগুলো একটু যাক আর কি। তারপর কিছু এমন একটা তারিফ সংজ্ঞা বলে দিব যেটা আপনি মুখস্থ করে রাখলে আশা করি মনা শব্দ চিনতে খুব সহজ হবে। আচ্ছা, এরপর হচ্ছে দেখুন এই শব্দের শেষে হামজা ইয়া হওয়া, হামজা না আলিফ হামজা হওয়া, আলিফ হামজা হওয়া, এটা জি মসিন সাহেব পড়ুন আপনি এখান থেকে, মসিন আলম সাহেব হ্যাঁ, এই যে এখান থেকে পড়ুন। মহসিন মাহমুদ ভাই, মাহমুদ মহসিন ভাই, আলী সাহেব পড়ুন না। মহসিন ভাই শুনছেন? হ্যাঁ শুনছি, আমি এই যে মিউট করে পড়েন, বলছি। হ্যাঁ সামাও, হ্যাঁ আনমিউট করে পড়েন, সামাউন এভাবে পড়েন অর্থ সহ। আচ্ছা আমি পড়ছি, এখানে দেখুন এই যে সামাউন, সামাউন, এরপর হচ্ছে হামরাউ, হামরাউ, এরপর হচ্ছে খাদরাউ, খাদরাউ, এরপর হচ্ছে আসমাউন, আসমাউন, এরপর হচ্ছে হাসনাউ, হাসনাউ। তা প্রত্যেকটা শব্দেরই অর্থ আছে, সামাউন আকাশ, হামরাউ লাল, খাদরাউ আসমাউ, হাসনাউ। তো এখানে দেখা যাচ্ছে শব্দের শেষে কি হচ্ছে, আলিফ এবং হামজা হচ্ছে, আলিফ এবং হামজা হচ্ছে। এটা একটা আরবিতে একটা নাম আছে, আলিফটার একটা আরবিতে নাম আছে, আমি আরবির নামটা লিখে, এই যে আমরা টান দিচ্ছি সামাউন, এরপর হামরাউ, খাদরাউ, টান দিচ্ছি, পরে আসমাউন, এরপর হচ্ছে হাসনাউ। এই যে একটা টান দিয়ে দিয়ে যে আলিফটাকে উচ্চারণ করছে, এটা একটা নাম আছে আরবিতে, সেটাকে বলে
প্রত্যেক লেখাটা দেখতে পাচ্ছেন? এই যে আলিফটাকে যে আমরা দীর্ঘ করে টানলাম, হ্যাঁ জি, হ্যাঁ, আমরা আলিফ যে হামজা। আলিফটাকে এই দীর্ঘ করে টানলাম এটাকে বলা হয় আলিফে মামদুদা। এটা কি বলা হয়? আলিফে মামদুদা। আলিফে মামদুদা। হ্যাঁ, এটা আমরা দেখবো যে কোন শিব পড়ার সময় দেখবেন যে কিছু কিছু আলিফের উপরে একটা দীর্ঘ টানতে হবে, এরকম একটা চিহ্ন দেওয়া আছে। এক আলিফ হ্যাঁ টানতে হবে। হ্যাঁ, তো ওই যে দীর্ঘ চিহ্নটা এটা হচ্ছে আলিফে মামদুদা বা দীর্ঘ আলিফ। এটা কোনটা? যেমন সামাউনের মিমের পরে যে আলিফ আছে এটা হ্যাঁ বুঝাচ্ছেন হ্যাঁ, নাকি? এই যে আসমাউন, এখানে চিহ্নটা হ্যাঁ দেয় নেই, ঠিক আছে? তো বাকি এই আলিফটার নাম হচ্ছে আলিফে মামদুদা, অর্থাৎ আলিফ এবং হামজা থাকে শেষে। ও আচ্ছা, হুম। যেখানে হ্যাঁ, যেখানে আলিফ হামজা দুইটাই থাকে সেখানে আলিফটার নাম আলিফে মামদুদা, এটাই বলছেন? জি জি, যেখানে আচ্ছা আলিফ আচ্ছা এবং হামজা একসাথে থাকে, আলিফ আচ্ছা, এবং হামজা হামজা। একসাথে থাকে, তখন সেটাকে আলিফে মামদুদা বা এমন আলিফ যেটাকে হচ্ছে দীর্ঘ করে টানতে হয়। সামাউন, হামরাউ, খাদরাউ, আসমাউন, হাসনাউ। তাহলে এই শব্দগুলো হচ্ছে মুআন্নাস, এই শব্দগুলো হচ্ছে কি? মুআন্নাস। আগে বুঝতে পেরেছি? হ্যাঁ, মানে যেসব শব্দের শেষে আলিফ এবং হামজা থাকে সেগুলোকে আমরা মুয়ান্নাস হিসেবে ধরে নিতে পারি। ধরে নিতে পারি, রাইট। এরপর আসুন, এরপর হচ্ছে পুরুষবাচক শব্দের শেষে গোলতা যোগ করলে আপনি হচ্ছে সেটা মুআন্নাস হয়ে যাবে। এখন পর্যন্ত কিন্তু পুরুষবাচক শব্দ কোনটা আমরা জানলাম না, শুধু মুআন্নাস কোনগুলো বা স্ত্রীবাচক শব্দ কোনগুলো এগুলোরই বেশ কিছু আলামত আমরা জেনে আসলাম। তো এখানে বলছে নাম্বার হচ্ছে 7, যে পুরুষবাচক শব্দের শেষে গোলতা যোগ করলে সেটা কি হয়ে যাবে? মুআন্নাস হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? মুআন্নাস হয়ে যাবে। মুআন্নাস হয়ে যাবে। আচ্ছা, যেমন জাদিদাতুন, জাদিদাতুন নতুন, মুসলিমাতুন, মুসলিমা মানে একজন মুসলিম নারী, লাইলাতুন রাত, ইবনাতুন কন্যা, তাবিবাতুন ডাক্তারনি মানে হচ্ছে মহিলা ডাক্তার। হ্যাঁ, এখানে মনে হয় ডাক্তারের ওই যে ইয়েটার পর এখানে মনে হয় গোল তার ইয়েটা ইয়েগুলো মানে ওই যে তার এটা বাদ পড়ছে। এখানে নোক্তা আসেনি। জি, হ্যাঁ, নোক্তাটা আসে নাই। নোক্তাটা আচ্ছা আসেনি। আচ্ছা, তাহলে এখানে আরেকটা বলুন যেটা তো, এই যে বলুন তো, এখানে যে এটা তো মুআন্নাস আছে, গোলতা আছে, শব্দ শেষে গোলতা থাকার কারণে সবগুলো শব্দ হুজুর ওই যে হচ্ছে। তবিবাতুন অর্থ হলো ডাক্তার নেই, তাহলে ডাক্তারের অ্যারাবিক কি? আমি বলছি, এখন খেয়াল করুন, এই যে শব্দগুলো প্রত্যেকটা শব্দের শেষে গোলতা আছে, তাই না? জাদিদাতুন শব্দের শেষে গোলতা আছে, মুসলিমাতুন শব্দের শেষে কি আছে? গোলতা আছে। তারপর হচ্ছে লাইলাতুন শব্দের শেষে কি আছে? গোলতা আছে। তারপর হচ্ছে ইবনাতুন শব্দের শেষেও গোলতা আছে এবং তবিবাতুন শব্দের শেষেও গোলতা আছে, শুধু নোক্তাটা এখানে আসেনি। তো এখন কথা হলো এগুলো সবগুলোই হচ্ছে মুআন্নাস। এখন এটা মুজাক্কার বা পুরুষবাচক গ্রুপ কেমন ছিল? হ্যাঁ, যেমন এটা একটু জাদিদাতুন, এটা একটু জানা দরকার। হ্যাঁ এটা জানা দরকার। কেউ বলতে পারবেন যে জাদিদাতুন এটার মুজাক্কার বা পুরুষবাচক গ্রুপটা কেমন ছিল? আমি বলবো জাদিদুন। জাদিদুন, ভেরি গুড, এই তো কে জাদিদুন। বলছেন? কে বলছেন? নামটা বলুন, মাহমুদ কে কাদির। বলছেন? মাহমুদ কাদির। ভেরি মাহমুদ গুড কাদির মাহমুদ সাহেব, জি ভাই। শুনুন, মাশাআল্লাহ। তারপরে মুসলিমাতুন হইল মুসলিমুন। মুসলিমুন। শুধু মাহমুদ কাদের ভাই বলুন। আচ্ছা বলুন। জি, মুসলিমুন, লাইলুন, ইবনুন, তাবিবুন। তাবিবুন, আহসানতা, মাশাআল্লাহ, চমৎকার। তো আচ্ছা, ইবনুন অর্থটা কি হবে তাইলে? হ্যাঁ আমি বলছি, জাদিদাতুন অর্থ নতুন, আর যদি এই গোলতাটাকে আমরা কেটে দেই, গোলতাটা দরকার নেই মনে করুন, তখন হ্যাঁ তখন শব্দের উচ্চারণটা হবে জাদিদুন, তখন হ্যাঁ শব্দের উচ্চারণ হবে জাদিদুন। হ্যাঁ, এটা বাংলা এটা অর্থ করলে আমরা কি দাঁড়াবো তাইলে? হ্যাঁ, জাদিদাতুন অর্থ যেরকম নতুন, জাদিদুন শব্দের অর্থ নতুন, ঠিক আছে? এটা সহজ। হ্যাঁ, এখন আসুন এই মুসলিমাতুনে আসুন। এখন মুসলিমাতুনের গোলতাটাকে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে কি উচ্চারণ হবে? মুসলিমুন। মুসলিমুন। তো মুসলিমাতুন শব্দের অর্থ হচ্ছে মুসলিমা মানে হচ্ছে একজন মুসলিম নারী, তাই না? হ্যাঁ, সেটা একজন মানলাম। মুসলিম মহিলা। তো যখন আমরা বললাম মুসলিমুন অর্থাৎ গোলতাটাকে ফেলে দিলাম, তখন অর্থ কি হবে? একজন পুরুষ। মুসলিম, একজন মুসলিম পুরুষ। আচ্ছা, মুসলমান পুরুষ। হ্যাঁ, একজন মুসলমান পুরুষ, ঠিক। এরপরে আসুন, এখানে আসুন, এখানে হচ্ছে লাইলাতুন,
লাইলাতুন শব্দের অর্থ রাত। এখন যদি গোলতা ফেলে দিই লাইলুন, লাইলুন এখন গোলতা লাইলুনের ফেলে তাহলে দিলে উচ্চারণ কি হবে? বাংলা কি হবে আমাদের? গোলতা যদি ফেলে দিই উচ্চারণ কি হবে? লাইলুন লাইলুন। 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 অর্থ একই থাকবে, রাত থাকবে। লাইলাতুন তাইলে অর্থ রাত, আবার লাইলুন অর্থ কি হবে? রাত হবে। রাত। ঠিক আছে, আচ্ছা, এখানে অর্থের পরিবর্তন ঘটবে না। এখন আসুন ইবনাতুনে আসুন। ইবনাতুন অর্থ হচ্ছে কন্যা বা মেয়ে। এখন ইবনাতুনের গোলতা আমরা ফেলে দিলাম, গোলতা ফেলে দেওয়ার পরে উচ্চারণ কি হবে? ইবনুন ইবনুন। ইবনুন ইবনুন। আচ্ছা, তো ইবনুনের অর্থ কি? ইবনুনের অর্থ হচ্ছে ছেলে। ছেলে ছেলে ইবনুনের অর্থ হচ্ছে ছেলে। বুঝতে পেরেছি আমরা? জি আচ্ছা, এরপর আসুন। ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আসুন তবিবাতুন। এটা কিন্তু গোলতা দুই নোক্তা আসে, আমরা গোলতাটাকে ফেলে দিলাম, তাহলে উচ্চারণ কি হবে? তবিবুন তবিবুন। আচ্ছা, তবিবাতুন অর্থ হচ্ছে ডাক্তারনি বা মহিলা ডাক্তার, তাহলে তবিবুনের অর্থ কি হবে? পুরুষ ডাক্তার। পুরুষ ডাক্তার। তাহলে আমরা কি করতে পারলাম? আমরা মুয়ান্নাস শব্দ থেকে মুযাক্কার শব্দকে রূপান্তর করতে পারলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা, এখানে রাত্র যে লাইলাতুন এবং লাইলা, মানে এখন এই শব্দগুলো আমরা কোরআনে কখন কোনটা ব্যবহৃত হচ্ছে, কখন এটা পুরুষবাচক হিসাবে, কখন স্ত্রীবাচক হিসাবে? এটা যখন দেখবেন যে গোলতা নেই, লাইলা ওয়া নাহারা এরকম আছে, তখন বুঝতে হবে যে এই শব্দটা সেখানে মুযাক্কার হিসেবে আছে। আর যখন এই যে গোলতা সহ দেখা আসবে, তখন বুঝতে হবে যে সেটা মুআন্নাস। ঠিক আছে? এই জাহিদের বাসায় কথা হচ্ছে। জাহিদ, মাইক্রোফোনটা অফ করো জাহিদ। কথা বুঝে আসছে? আগান। হ্যাঁ হুজুর বলেন। হ্যাঁ, এই প্রশ্ন করেছিলেন একজন যে আমরা কখন কোরআনে কারিমের এই লাইলাতুল শব্দটাকে বুঝবো যে সেটা মুআন্নাস, এবং কখন হ্যাঁ, হ্যাঁ, বুঝবো যে সেটা মুযাক্কার। আমরা যখন মুযাক্কার, আমরা কোরআনে কখন কারিমে সেটা দেখবো বুঝবো? লাইলাতুন এটা গোলতা সহ এসেছে, তখন আমরা বলবো যে শব্দটা হচ্ছে মুআন্নাস বা স্ত্রীবাচক। আর যখন আমরা দেখবো যে লাইলাতুন শব্দটা গোলতা ছাড়া শুধু লাইলুন হিসেবে ব্যবহৃত হয়েছে বা উল্লেখ হয়েছে, তখন আমরা বলবো শব্দটা হচ্ছে মুযাক্কার বা পুরুষবাচক। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। আচ্ছা হুজুর, ওই যে জি 5 নম্বরে একটু যান কাইন্ডলি। আমার একটু খেয়াল আসতেছে, আপনি একটু কনফার্ম করেন। এই যে এখানে যে আলিফটা, হ্যাঁ মুক্তা ছাড়া আলিফ, এটাকে কি আলিফে মাকসুরা বা শর্ট আলিফ বলে কিনা? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা এখানে উল্লেখ করেনি, তো এই জন্য ওটার করিনি আর কি। আমরা ঠিক কি আছে, তাহলে লিখে লিখে রাখতে পারি এটা যে আলিফে মাকসুরা বা শর্ট আলিফ? এটা তো এখানে নাই, তো এই জন্য বুঝতে কষ্ট হবে অনেকের, এই জন্য আমি এটা বলিনি। ঠিক আছে, শুধু আচ্ছা আলামত হিসেবে যেহেতু ইয়া আছে, এটাই যথেষ্ট আপাতত। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। পরবর্তীতে যদি এরকম মাকসুরা বা ওই যে যেটা খাড়া জবর বলি আর কি। হ্যাঁ ও, খাড়া থাকলে মাকসুরা হবে না? হ্যাঁ হ্যাঁ, খাড়া জবর যেটা আমরা বলি আর কি, ওইটাই হচ্ছে আলিফে মাকসুরা। ও, ইয়ার উপর কিছু না থাকলে আর হবে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, সেটাই। আচ্ছা, এরপরে 7 হুজুর, নাম্বার আমার একটা কমপ্লিট। প্রশ্ন ছিল। কে বলছেন? 7 নম্বরে ওই যে মাহমুদ কাদির, জি মাহমুদ ইব হাসান। নাতুনের জায়গায় যদি আমরা গোলটা বাদ দিই, তাহলে ইবনুনের অর্থটা কি আসবে? যেটা বলছিলেন মনে হয়, আমি খেয়াল করতে পারিনি, হ্যাঁ, একটু ইবনুর বললে অর্থ ভালো হবে হতো। ছেলে, ছেলে, ছেলে অর্থ হবে। ইবনুন ছেলে, জি। মানে পুত্র আর কি, পুত্র। হ্যাঁ, জি পুত্র জি হুজুর, ছেলে হবে। জাযাকাল্লাহ, জি জি। যেমন ইবনে বতুতা। ইবনু বাতুতা, বতুতার ছেলে। বতুতার ছেলে, এই তো রফিক জি ভালো হুজুর, জি বলছে। বুঝতে মিলিয়ে পেরেছি। ফেলছেন, মাশাআল্লাহ। ইবনু বতুতা, বতুতার মাশাআল্লাহ। ছেলে। ঠিক, এরপরে মনে করেন হচ্ছে আপনার যেমন নাম হচ্ছে কি জাহাঙ্গীর আলী। এখন জাহাঙ্গীর আলী সাহেবের ছেলে নাম হচ্ছে হুমায়ুন আলী, তাহলে ইবনু জাহাঙ্গীর, ইবনু জাহাঙ্গীর বললে বাস জাহাঙ্গীর সাহেবের ছেলে, এটা বোঝাবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আগুনের নাম। কোরআন কারিমে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে, যে সাকর, জাহিম, সাঈদ, নারুন, জাহান্নাম, এই শব্দগুলো হচ্ছে মুআন্নাস হিসেবে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে কিছু বাতাসের নাম, এগুলো একটু দেখে রাখি, শুধু যখন আসবে তখন বলে দিব। যদি কোরআন শরীফে যখন এই ধরনের ওস্তাদ, শব্দ আসবে, তখন এটা ওস্তাদ বিস্তারিত। আমি হ্যাঁ ওস্তাদ আমি আমি একটু প্রশ্ন করব। জি জি, বলুন। হ্যালো ওস্তাদ।
শুনছি আমি। ওই যে জাহিম, তো এই যে 7 নাম্বার, যেটা 7 নাম্বারটা একটু জান প্লিজ। 7, আচ্ছা 8, হ্যাঁ, আগুনের কিছু নাম। যেমন আমরা কোরআন শরীফ পড়ার সময় তো আমরা সাকার এই শব্দটা উচ্চারণ হয়, এখানে তো আছে সাকারুন, গোলতা নেই শেষে। এই যে রর উপরে র, জাহিমুন, তো এই যে জাহিম, আমরা তো বেসিক্যালি জাহিম পড়ি, এই জাহিমুন কখন পড়বো? কোরআন কারিমে জাহিমুন, সাকারুন দুই পেশ তানবিন দিয়ে কখন এই যে উচ্চারণ করব, এটা হচ্ছে প্রশ্ন, তাই তো? হ্যাঁ, মানে ওইটা থাকলে তো আমরা নরমালি উচ্চারণ করি সাকার, জাহিম, সাঈদ, সাইদ। নার, জাহান্নাম, এরকম। এটা আবার তাজবিদের নিয়ম আর কি। এটা হচ্ছে ওয়াকফ করার কারণে এখানে তানবিনের উচ্চারণটা আসে না। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াকফ করার কারণে, থেমে যাওয়ার কারণে এখানে সাকর শেষে তখন হচ্ছে আপনার ইয়া হয়, এই কি বলে, জজম হয়। এটা যদি বাক্যের শেষে, স্যার শব্দটা যদি বাক্যের শেষে হয় তাইলে না আমরা বলি, মাঝখানে হলে তার বলি না। মাঝখানে তো করা যাবে, মাঝখানে করা যাবে কখন, যদি আপনি মাঝখানে ওয়াকফ করতে চান। অনেক আবার তো আবার টান দিয়ে আবার শুরু করতে হবে। না, টান দিয়ে আবার যখন মিলিয়ে পড়বেন তখন আবার হচ্ছে ওই ওই ইয়ার উচ্চারণ করতে হবে, তানবিনের উচ্চারণ বা পেশের। আমি সেটাই বলছি আর কি। জাহাঙ্গীর ভাইকে ওইটাই কাইন্ডলি, মানে শেষে হইলেই জাহাঙ্গীর ভাই আপনি ওইটা উচ্চারণ করেন, তাই না? জি জি জি, হ্যাঁ, এটাই আর কি, মানে ওই যে ওয়াকফ মানে থেমে গেলে তখন ওই যে সাকিন হয়ে যায় আর কি। ওস্তাদ এটাই বললেন। জি, ক্লিয়ার হয়েছে? জি জি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের আগ্রহ দেখে আমার ভালো লাগে যে মানে অনেক প্রশ্ন মাথায় ঘুরঘুর করে, এটা ভালো। কারণ হচ্ছে এই ধরনের এই যে আমাদের ভিতরে যে আগ্রহ তৈরি হয়, প্রশ্ন তৈরি হয়, এটাই হচ্ছে মূলত ইলম শিক্ষার মূল পুঁজি। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে যে প্রশ্ন যে তৈরি হয় এটা খুব ভালো, জানার আগ্রহ তৈরি হওয়া, এটা অনেক ভালো বিষয়। তো যে আমি বিরক্ত হই না, আমার ভালোই লাগে, কিন্তু হচ্ছে আমাদের সময়ের অল্প, তো এই জন্য আবার ক্লাসও নির্ধারিত সময় শেষ করতে হয়, ওই বিষয়টা আমার মাথায় রাখা লাগে। আচ্ছা, বাতাসের কিছু নাম, কোরআনে কারিমে বাতাসের কিছু নাম উল্লেখ হয়েছে, সেই বাতাসের নামগুলো হচ্ছে মুআন্নাস। যেমন হচ্ছে আসিফ, আসিফুন, সরসরুন, সরসরুন, সামুমুন, সামুমুন। এরপর হচ্ছে রিহুন, রিহুন। এই প্রত্যেকটা হচ্ছে বাতাস। এটা হচ্ছে ঝড়ো বাতাস, আসিফুন হিমবাহ, অর্থাৎ যেটা হচ্ছে মানে ঠান্ডা বাতাস, সরসরুন। এটা হচ্ছে সামুমুন, এটা হচ্ছে যেটা ঘূর্ণিঝড় বা হচ্ছে আপনার গরম বাতাস। এরপর হচ্ছে রিহুন বাতাস, এটা হচ্ছে স্বাভাবিক বাতাস যেটা, সেটা। এই নামগুলো কোরআনে কারিমে মুআন্নাস হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর দেখুন, এটা একটা মূল পয়েন্ট, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা একটু খেয়াল করুন। সেটা হচ্ছে দেশের যে যত দেশ আছে, যত শহর আছে, যত আপনার এলাকার নাম আছে, পৃথিবীতে যত দেশ, মহাদেশ, এরপর হচ্ছে এলাকার নাম, আপনার নদীর নাম, হ্যাঁ, সব কিছুই হচ্ছে সাধারণত মুআন্নাস হিসেবে ব্যবহৃত হয়। সবগুলো নামই মুআন্নাস হিসেবে ব্যবহৃত হয়। এবার হচ্ছে গোত্রের নাম অর্থাৎ বংশের নাম, এগুলো মুআন্নাস হিসেবে ব্যবহৃত হয়। যেমন এখানে কিছু দেয়া আছে, আরদুন, নাফসুন, এরপর হচ্ছে তারিকুন, দারুন, খামরুন, কুরাইশুন। এই কুরাইশুন এটা হচ্ছে গোত্রের নাম। এরপর হচ্ছে দিমাশকু, দিমাশকু মানে হচ্ছে দামেস্ক, দিমাশকু অর্থ হচ্ছে দামেস্ক, তো দেশের নাম। এবং মিস্র, এটাও দেশের নাম, মিশর। এরপর হচ্ছে হারবুন, হারবুন আচ্ছা যুদ্ধ। এরপর হচ্ছে শামসুন, শামসুন সূর্য। তো এখানে কিছু গোত্র, দেশ আর কিছু শব্দ দেয়া আছে যেগুলো গোত্র দেশের ভিতরে পড়ে না, যেমন আরবুন, নাফসুন, তারিকুন, দারুন, খামরুন। এগুলো হচ্ছে মুআন্নাস হিসেবে ব্যবহৃত হয়। এগুলো, এই নামগুলো একটু মুখস্থ করে রাখতে হবে আর কি, একটু নোট করে, তাহলে বোঝা যাবে যে কোনগুলো মুআন্নাস।
এরপর হচ্ছে কিছু শব্দ স্ত্রী পুরুষ উভয় হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ কিছু আরবিতে এমন কিছু ইসিম রয়েছে, শব্দ রয়েছে যেগুলো হচ্ছে মুদাক্কার পুরুষবাচক হিসেবে ব্যবহৃত হয়, আবার হচ্ছে মুআন্নাস বা স্ত্রীবাচক হিসেবে ব্যবহৃত হয়। যেমন হচ্ছে ইসবাউন, এই যে ইসবাউন অর্থ হচ্ছে আঙ্গুল। এর আগে আমি বলেছিলাম আনমিনাতুন, আনমিনাতুন অর্থ আঙ্গুল, আবার ইসবাউন এই শব্দের অর্থ হচ্ছে আঙ্গুল। তা আঙ্গুল তো অনেকগুলো, আহ তো এটা মুযাক্কার হিসেবে ব্যবহৃত হয়, আবার হচ্ছে মুআন্নাস হিসেবেও ব্যবহৃত হয়। এরপর হচ্ছে তরিকুন, তরিকুন পথ, এটা মুযাক্কার মুআন্নাস উভয় হিসেবে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে বালাদুন, বালাদুন দেশ, নাফসুন আত্মা, রূহুন, রূহুন রূহ, হালুন, হালুন অবস্থা, সুকুন, সুকুন বাজার। হুজুর এই যে লাস্টটা যে পড়লেন এর বাইরেও কি আরো কিছু শব্দ আছে? মুআন্নাস হিসেবে ব্যবহৃত হয় এরকম মুয়ান্নাস মুজাক্কার একই, লাস্ট লাস্ট ওয়ান। এগুলো ছাড়া হ্যাঁ, আরো আছে, আচ্ছা। এখানে কিছু উল্লেখ করেছে। আসলে তো আমার থেকে মনে হয় প্রথম দিকে এত গুলো পয়েন্ট না আনলেও হতো এই মুয়ান্নাসে। আপনারা এটা মানে একটু জানলেন যে মুয়ান্নাস অনেক রকম হয়, অনেক ভাবে ব্যবহৃত হয়, ঠিক আছে। হুজুর নর্মালি তো মনে হয় 80 থেকে 90% গোলতা দিয়ে কভার করে। হ্যাঁ, আমি এখন একটা তারিফ বা সংজ্ঞা দিয়ে দিচ্ছি, যে তারিফটা মুখস্থ রাখলে আচ্ছা, আশা করি খুব সহজে আপনারা মুয়ান্নাস শব্দকে নির্ণয় করতে পারবেন। একটু আলহামদুলিল্লাহ। লিখে দিচ্ছি এখন। তো আমরা এতটুকু ধারণা লাভ করলাম যে অনেক বিষয় আছে, অনেকগুলো কার্যকারণ আছে যেগুলোর কারণে শব্দটা ইস্তিবাচক হয়, মুয়ান্নাস হিসেবে ব্যবহৃত হয়। তো এর ভিতরে একটা সাধারণ নিয়মের ভিতরে 1 নম্বর নিয়ম হচ্ছে যে শব্দের শেষে গোলতা হওয়া। মুয়ান্নাস কাকে বলে? মুয়ান্নাস, মুয়ান্নাস বলা হয় শব্দের শেষে মুয়ান্নাস বা ইস্তিবাচক শব্দ বলা হয় যে শব্দের শেষে গোলতা হয়। যে শব্দের শেষে গোলতা হয়। গোলতা হয়। তো প্রথম আলামত, আলামত হচ্ছে যে শব্দের শেষে গোলতা হয় সেটা হচ্ছে মুয়ান্নাস। এটা হচ্ছে একটা আলামত, এটা তারিফ সংজ্ঞা। আর এটা হচ্ছে সকল এবং হচ্ছে সকল মহিলাদের নাম হচ্ছে মুআন্নাস, সকল মহিলাদের নাম হচ্ছে মুআন্নাস। এরপর হচ্ছে শব্দের শেষে আলিফে মামদুদা হওয়া, ইয়া হওয়া। শব্দের শেষে আলিফে মামদুদা হওয়া, ওকে, মামদুদা হওয়া, হওয়া এবং হচ্ছে ইয়া হওয়া, ইয়া হওয়া।
ইয়া। মুআন্নাস বা ইস্তিবাচক শব্দ হচ্ছে যে শব্দের শেষে গোলতা হয়, এরপর সকল মহিলাদের নাম হওয়া, শুধু সকল মহিলাদের প্রয়োজন। এরপর হচ্ছে শব্দের শেষে আলিফে মামদুদা হওয়া, এরপর হচ্ছে জায়গার নাম হওয়া, কোন জায়গার নাম হওয়া, কোন জায়গার নাম হওয়া, জায়গার নাম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে একটা তারিখ সংখ্যা লিখেছে, এটা কি দেখতে পাচ্ছেন সবাই? জি ইনশাআল্লাহ। আচ্ছা আমি কি লিখেছি একটু পড়ুন তো। মুআন্নাস স্ত্রীবাচক শব্দ যে শব্দের শেষে গোলতা হয়, মহিলাদের নাম হওয়া, শব্দের শেষে আলিফে মামদুদা হওয়া ও ইয়া হওয়া, কোন জায়গার নাম হওয়া। জি, কোন জায়গার নাম হওয়া। তাহলে মোটামুটি এগুলো হচ্ছে আলামত, মুআন্নাস শব্দকে চিহ্নিত করার জন্য এগুলো মোটামুটি আলামত। শব্দের শেষে গোলতা হবে এবং মহিলাদের নাম হবে, এরপর হচ্ছে শব্দের শেষে আলিফ মামদুদা বা লম্বা আলিফ হবে, অর্থাৎ আলিফ হামজা হবে, আর এবং শব্দের শেষে ইয়া হবে। আরটা হচ্ছে যে কোনো জায়গার নাম, সেগুলো হচ্ছে মুআন্নাস। তাহলে মুজাক্কার, এতক্ষণ তো মুআন্নাস জানলাম, তো মুজাক্কার কোনটা এখন? মুজাক্কার শব্দ কিভাবে জানবো আমরা? হ্যাঁ হুজুর, এখানে যে আগুনের নাম বলেছেন, এটা কি আগুনটাকে আপনার এটা মুয়ান্নাস কিভাবে, এটা কি সমস্ত আগুনের নামই কি মুয়ান্নাস হবে, যেটা 8 নম্বরে বর্ণিত আছে? হ্যাঁ, আগুনের নামটা মুয়ান্নাস হবে, এটা স্ত্রীবাচক হিসাবে ট্রিটেড হবে। জি জি। আচ্ছা এখন যেটা বলছিলাম যে মুজাক্কার তাহলে কিভাবে চিনবো বলুন তো? আমরা তো এতক্ষণ মুআন্নাস চিনলাম, কিন্তু মুজাক্কার কিভাবে চিনবো? মুজাক্কার চিনার উপায় কি আমাদের? এগুলা না থাকলেই মুজাক্কার। শব্দের শেষে গোলতা না হওয়া, সেগুলো না হওয়া। জি, পুরুষদের নাম। অর্থাৎ খুব সহজ কথা হচ্ছে মুজাক্কার বলা হয় যার ভিতরে মুআন্নাসের কোনো আলামত পাওয়া যায় না, সেই হচ্ছে মুজাক্কার। রাইট। এটা একটু লিখে রাখুন, এটা একটু লিখে রাখুন। আচ্ছা। আচ্ছা, তো মুজাক্কার বলা হয় যার মাঝে মুআন্নাস বা ইস্তিবাচক শব্দের কোনো আলামত পাওয়া যায় না, সেই হচ্ছে মুজাক্কার। অর্থাৎ মুজাক্কার হবে সেই শব্দ যে শব্দের শেষে বলতে হবে না, সে হচ্ছে মুজাক্কার। যে শব্দের শেষে আলিফে মামদুদা হবে না, সেটা হচ্ছে মুজাক্কার।
এবং যে শব্দটা কোনো মহিলার নাম হবে না সেটা হচ্ছে মুদাক্কার, এবং যে শব্দ কোনো জায়গা বা স্থানের নাম হবে না সেই শব্দটা হচ্ছে মুদাক্কার। এক কথায় যে শব্দের মাঝে মুআন্নাসে কোনো আলামত পাওয়া যাবে না সেই হচ্ছে মুদাক্কার। আপনাদের সকলের কাছে কি বিষয়টি স্পষ্ট? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের আজকের দার্স এটাই ছিল। উস্তাদ উস্তাদ এটা কি মুয়ান্নাস তাহলে ডোমিনেটিং? জি, মুয়ান্নাস তাহলে ডোমিনেটিং। মুআন্নাসের, হ্যাঁ আসলে বেচারার অনেক আলামত মুআন্নাসের। আচ্ছা হুজুর, মুযাক্কারটা হচ্ছে এই যে শব্দার্থের সমস্যা থেকে মুক্ত। আরেকটা বিষয়, মুয়ান্নাস লিখতে গেলে এই যে ধরেন মুয়ান্নাস অ্যাকচুয়ালি তো ওয়ার উপরে হামজা দিছে, এখানে তো শুধু হামজা দিলে তো হইতো, এটা কেন দেয়? এটার কি কোনো ব্যাখ্যা আছে কিনা, এইভাবে কেন লেখে? এটা হচ্ছে এই যে আপনার খত, আরবি যে খত বা হচ্ছে লিখন শৈলী, আচ্ছা আচ্ছা এই লিখন শৈলীর আদব নিয়ম হচ্ছে এই ওয়াও সহ লেখা। আচ্ছা, বুঝছি। আর সৌন্দর্য হচ্ছে ওয়াও সহ লেখা। কিন্তু আসলে তো ওই যে উচ্চারণটা খালি এখানে ওয়ার উপর যখন হামজা হবে ওই হামজাটাই উচ্চারণ হবে, তাই না? মূলত এখানে এটা হামজারই উচ্চারণ হবে, ওয়াওটা হচ্ছে তার মানে লেখার অনুগামী স্টাইল হিসেবে এসেছে, হামজার অনুগামী হিসেবে ওয়াওটা এসেছে। কিন্তু উচ্চারণ হবে না, লিখতে হবে, উচ্চারণ হবে না। না, এটা তো আসলে ওইভাবে উচ্চারণ করার সুযোগ নেই, যে মু আন্নাস এরকম উচ্চারণ করার সুযোগ নেই। সুযোগ নাই, রাইট। আশা করি আজকে আমাদের এই মুযাক্কার এবং মুয়ান্নাসের যে আলামত, এই মুযাক্কার এবং মুয়ান্নাসের যে পরিচয় পর্ব, এটা আপনারা ভালো করে আত্মস্থ করেছেন এবং ভালো করে বুঝতে পেরেছেন। কার কোনো প্রশ্ন থাকলে করতে পারবো। উস্তাদ 6 নাম্বার সিরিয়ালে যে আছে এটা আমার একটা প্রশ্ন ছিল। জি, 6 নাম্বারের শেষে আলিফ হামজা যেটা, কোথাও তানউইন ছাড়া, এটা কেন? জানি একটু। ছয় নাম্বারটার কথা বলছেন? জি জি, 6 নাম্বার। আমরাও খাতরাউন আসমাউন। হ্যাঁ, এখানে কি সমস্যা হয়েছে একটু বলুন। এখানে কোথাও শুধু পেশ আছে, কোথাও আছে। আচ্ছা আচ্ছা, এখন মানে এটা কেন হলো যে কোথাও হচ্ছে আপনার এক পেশ আর কোথাও হচ্ছে দুই পেশ তানবিন? এটা হচ্ছে প্রশ্ন, তাই তো? আচ্ছা, আমরা হচ্ছে আমাদের একদম 2 নাম্বার ক্লাস, দ্বিতীয় ক্লাসে আমরা পড়েছিলাম মনে হয় যে দ্বিতীয় বিষয় পড়েছিলাম না? দ্বিতীয় একটা হচ্ছে গয়রে মুনসারিফ, ওইটা না, আরটা পড়েছিলাম মাবনি। মাবনি কোনোটাই নেয় না। না, এখানে মাবনি নেই, এটা মূলত যে দ্বিতীয় যেটা পড়েছিলাম, দ্বিতীয় গয়রু মুনসারিফ। জেরের জায়গায় জবর হয়। হ্যাঁ, জেরের জায়গায় জবর হয় আর শেষে কি হয় না, তানবিন হয় না। পড়েছিলাম না একটা প্রকার? এই গয়রে এইগুলো, এই যে যেখানে যে হামরা ও খাদরা ও তারপর হচ্ছে এই যে হাসনা ও, এই শব্দগুলো হচ্ছে গয়রে মুনসারিফ বা হচ্ছে যে দ্বিত্ব। এগুলো হচ্ছে আপনার এই যে শেষে তানবিন হয় না আর এই জেরের অবস্থায় কি গ্রহণ করে, জবর গ্রহণ করে। জবর গ্রহণ করে, জি। এজন্যই তাদের শেষে যে হামরা খাদরা এবং হাসনার শেষে দুই পেশ তানবিন হয়নি, বরং এক পেশ হয়েছে। বুঝতে পেরেছি বিষয়টা? তাহলে এখানে যে 4টা শব্দ সিঙ্গেল পেশ হয়েছে এই 4টাই গয়রে মুনসারিফ। জি জি, গয়রে মুনসারিফ। আচ্ছা, থ্যাংক ইউ। যে প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন আশা করি। জি, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। জি, শুকরান। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি তো চেয়েছিলাম আজকে একটু রিভিশন দিতে, পিছনের পড়াগুলো একটু মানে ঝালাই করতে। সময় তো কাছাকাছি চলে এসেছে।
হুজুর তাহলে পরে আরেকদিন করেন, মানে এটা করলে ভালো হয় আচ্ছা পিছনে রিভিশন দিলে। তাইলে 10 মিনিটে কি একটা হালকা দিয়ে দিবেন কিনা? যদি আপনারা সাথে থাকেন তাহলে আমরা রাজি আছি ইনশাআল্লাহ দিনের খাতিরে। আচ্ছা তাহলে ইনশাআল্লাহ আমরা চলে যাই, আমরা শুরুর দিকে চলে যাই। মানে দ্রুত মূল কথাগুলো বললে আমার মহসিন ভাই আজকে নতুন আসছে, ওনারও উপকার হইলো, আমাদেরও রিফ্রেশ হইলো। হ্যাঁ, আমাদের একজন নতুন বিগত 2টা ক্লাসে থাকতে সাথী পারেন। এসেছে। আমি একটু দ্রুততার সাথেই বলে যাবো। যেমন আমরা জি জি প্রথম দর্সে পড়েছিলাম হচ্ছে আল কালিমা। হ্যাঁ, আল কালিমা সম্পর্কে পড়েছিলাম। তো কালিমা বলতে কি বুঝি আমরা? কালিমা বলতে হচ্ছে আমরা পড়েছিলাম যে কালিমা মানে হচ্ছে শব্দ। হ্যাঁ, এই যে কোনো শব্দ কি আরবিতে বলা হয় কালিমা। যে ধরনের কোনো শব্দকে কি বলা হয়? কালিমা বলা হয়। তো কালিমার 3টা প্রকার পড়েছিলাম আমরা। এক নম্বর প্রকার হচ্ছে ইসিম। কালিমা একটা প্রকার হচ্ছে ইসিম। এরপরে পড়েছিলাম কালিমার আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর প্রকার ইসিম, 2 নম্বর প্রকার হচ্ছে হরফ, আর 3 নম্বর প্রকার হচ্ছে ফেল। তারপর ইসিমের সংজ্ঞা বলেছেন যে ইসিম কাকে বলে। ইসিম হচ্ছে যে কোনো জিনিসের নাম হচ্ছে ইসিম। তো আল্লাহ, মুহাম্মদ, কলম, কিতাব, মসজিদ, মিফতা, অর্থাৎ যে কোনো বস্তু বা ব্যক্তির নাম, জায়গার নাম সবগুলোই হচ্ছে ইসিম। যে কোনো জিনিসের নামই হচ্ছে ইসিম। তারপরে পড়েছিলাম যে হরফ। হরফ কাকে বলা হয়? হরফ হচ্ছে অব্যয় পদ। এগুলো হচ্ছে নিজে নিজে অর্থ দেয় না। ফি, ইন্না, ইলা, লা, এরকম অনেক ধরনের হরফ আছে যেগুলো হচ্ছে একা একা অর্থ দেয় না, কোনো ইসিমের সাথে মিলে এসে তারপর অর্থ দেয়। তারপর পড়েছি এই কালিমার 3য় প্রকার হচ্ছে ফেল বা ক্রিয়াপদ। অর্থাৎ এগুলো দ্বারা কোনো কাজ করা বোঝায়। অতীতে কাজ করেছে, বর্তমানে করছে, বা ভবিষ্যতে করবে, এই ধরনের কাজগুলোকে ফেল বলা হয়। মানে এই ধরনের কাজ যে শব্দ দ্বারা বোঝায় এগুলো হচ্ছে ফেল। এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। তারপর আমরা আবার চলে এসেছিলাম যে ইসিম। ইসিম হচ্ছে 2 প্রকার। ইসিম হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ইসমুল আলাম বা নামবাচক ইসিম, যেমন মানুষের নাম জায়েদ, বিলাল, মারিয়াম। আর একটা হচ্ছে ইসমুল জিন্স বা হচ্ছে জাতিবাচক ইসিম। এই 2 প্রকার আমরা পড়েছি। এখানে প্রচুর পরিমাণে উদাহরণ দেওয়া ছিল, আমরা এই উদাহরণগুলো পড়ে আসছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে দর্শে গিয়ে আমরা যখন কালিমার 2 প্রকার করলাম, ইসমুল আলাম, ইসমুল জিন্স সম্পর্কে জানলাম, এরপরে আমরা চলে আসছি ইসিম যে নির্দিষ্ট হয় এবং অনির্দিষ্ট হয়, এই বিষয়টাকে আমরা পড়েছি। যে ইসিম যেটা মারেফা হয়, যেটা নির্দিষ্ট হয় সেটা হচ্ছে মারেফা, আর যে ইসিমটা হচ্ছে অনির্দিষ্ট সেটাকে বলা হয় নাকিরা। সেটাকে বলা হয় নাকিরাতু। এগুলো আমরা পড়ে এসেছি। যে এরপর আমরা আলামত জেনেছি যে আসলে আমরা যে একটা ইসিম সেটা যে নির্দিষ্ট, এটা আমরা কি করে বুঝবো? তখন আমরা বলেছিলাম কি, বোঝার উপায় হচ্ছে যে শব্দের শুরুতে কি হওয়া? আলিফ লাম যুক্ত হওয়া। তার শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হলে সেটা হচ্ছে মারেফা, নির্দিষ্ট। আর শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত না হয় তাহলে সেটা হচ্ছে নাকেরা বা অনির্দিষ্ট। তো এটা আমরা ভালো করে শিখেছি। এরপরে হচ্ছে আমরা শিখেছিলাম যে শব্দের শেষে, আরবি শব্দের শেষে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দেয়। অর্থাৎ আরবি শব্দের শেষে কখন দেখা যায় 2 পেশ তানবিন, কখনো দেখা যায় 2 জবর তানবিন, কখনো দেখা যায় 2 জের তানবিন। তো এই যে পরিবর্তনগুলো, একটাই শব্দ কিন্তু কখনো সেটা তার শেষে 2 পেশ হয়, 2 পেশ তানবিন হয়, কখনো তার শেষে 2 জবর তানবিন হয়, কখনো তার শেষে 2 জের তানবিন হয়। এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটাকে আমরা বলেছিলাম ইআরাব। ইআরাব হিসেবে আমরা জেনেছিলাম যে এই ধরনের পরিবর্তন যে হবে এই পরিবর্তনকে ইআরাব বলা হবে। তারপরে আমরা মারফু, মানসুব, মাজরুর শিখেছিলাম। মারফু কোনটাকে বলা হবে? একজন বলুন। মারফু বলা হবে হ্যাঁ, মারফু হলো যখন এই যে পেশের হালতে থাকবে। হ্যাঁ, শব্দটা যখন পেশের অবস্থায় থাকবে তখন বলা হবে মারফু। শব্দটা যখন জবর অবস্থায় থাকবে তখন বলা হবে মানসুব। আর শব্দটা যখন জের অবস্থায় থাকবে তখন বলা হবে মাজরুর। মাজরুর। বাকিরাও আমার সাথে একটু বলতে পারেন, তাহলে এডুকেশনটা আরো সুন্দর হবে। মাজরুর। এরপর আমরা দ্বিত্ব সম্পর্কে বা গয়রু মুনসারিফ সম্পর্কে পড়েছিলাম। এখানে গয়রু মুনসারিফটা বই লেখা নেই, আমরা এটা নোট করে দিয়েছিলাম, তাই না?
অর্থাৎ গয়রে মুনসারিফ হচ্ছে যেমন হচ্ছে মেয়েদের নাম এবং ছেলেদের কিছু নাম আছে আহমদ, ওমর, এগুলো হচ্ছে এমন নাম যেই নামগুলো শেষে তানবিন হয় না এবং এরা জিরের অবস্থায় জবর গ্রহণ করে। এগুলো হচ্ছে এমন শব্দ যেগুলো যেগুলো শেষে তানবিন হয় না এবং জিরের অবস্থায় জবর গ্রহণ করে, এগুলোকে বাংলাতে বলে দ্বিত্ব, আরবিতে বলে গয়রু মুনসারিফ। আচ্ছা, এরপর হচ্ছে আবার এমন কিছু ইসিম আমরা জেনেছিলাম যেগুলো মারফু, মানসুব, মাজরুর, অর্থাৎ পেশের অবস্থায় একটা ইসিম সে পেশের অবস্থায় থাকুক বা জবর অবস্থায় থাকুক বা জের অবস্থায় থাকুক, যে অবস্থায় থাকুক না কেন সে কোনো ধরনের পরিবর্তন তার মাঝে দেখা যায় না। তো এই ধরনের শব্দকে বলা হয় মাবনি। আচ্ছা, এরপরে আমরা দর্শে পড়েছি আসমাউল ইশারা। আসমাউল ইশারা, আসমাউল ইশারা মানে কি পড়েছিলাম আমাদের দর্শে? আর 5 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসমাউল ইশারা সম্পর্কে কি পড়েছিলাম? মানে হচ্ছে ওই ধরনের ইসিম যেগুলোর মাধ্যমে কি করা হয়, ইশারা করা হয়, ইঙ্গিত করা হয়। ঠিক আছে, যেমন এটা ওটা, হ্যাঁ এটা ওটা, দিস দ্যাট, হ্যাঁ এরকম। তো যেটা হচ্ছে আপনার নিকটবর্তী কোনো জিনিসকে, কাছের কোনো জিনিসকে ইশারা করা হয়, এটাকে আমরা পড়েছিলাম হাদা। আর যেটা দূরবর্তী জিনিসকে ইশারা করা হয় সেটা পড়েছিলাম যালিকা। যালিকা। এগুলোর অনেক উদাহরণ আমরা পড়েছি। এরপরে হচ্ছে যে হাদা আর দালিকা, এরপরে হাদিহি তিলকা। এই ইসমুল ইশারার ভিতরে আবার এই যে মুযাক্কার মুআন্নাস হিসেবে পার্থক্য হবে ইসমুল ইশারার ক্ষেত্রে, অর্থাৎ যে ইসিমগুলোর মাধ্যমে ইশারা করা হবে, ইঙ্গিত করা হবে, এগুলো আবার পার্থক্য হবে মুযাক্কার এবং মুআন্নাস হিসেবে। যেই শব্দ নিকটবর্তী শব্দ, নিকটবর্তী মুযাক্কার শব্দ, সেটাকে ইশারা করার জন্য আমরা হাদা ব্যবহার করব। নিকটবর্তী মুযাক্কার বা পুরুষবাচক শব্দকে ইশারা করার জন্য, ইঙ্গিত করার জন্য হাদা শব্দ ব্যবহার করব। আর দূরবর্তী মুযাক্কার বা পুরুষবাচক শব্দকে ইশারা করার জন্য দালিকা ব্যবহার করব। পক্ষান্তরে নিকটবর্তী স্ত্রীবাচক বা মুআন্নাস শব্দকে ইশারা করার জন্য হাদিহি ব্যবহার করব। আর দূরবর্তী মুআন্নাস বা স্ত্রীবাচক শব্দকে ইশারা করার জন্য তিলকা ব্যবহার করব। এগুলোর অনেকগুলো উদাহরণ আমরা পড়ে এসেছি। এরপর হচ্ছে আমরা যে এই যে ইসমুল ইশারা গুলো, এগুলোর বিভিন্ন অবস্থা আছে। এক বচন বোঝানোর জন্য এক অবস্থা, দ্বিবচন বোঝানোর জন্য এক অবস্থা এবং দুইয়ের অধিক তথা বহু বচন বোঝানোর জন্য আরেক অবস্থা। এগুলো আমরা পড়ে এসেছি। হাদা, হাদানে, হাদাইনি, হাউলাই, হাদিহি, হাতানে, হাতাইনি, হাউলাই, যালিকা, যালিকা, দাইনিকা, উলাইকা, তিলকা, তানিকা, তাইনিকা, উলাইকা। আচ্ছা, এরপর আমরা এর আগে দর্শে পড়েছিলাম মারফু, মানসুব, মাজরুর। তখন প্রশ্ন ছিল যে আমরা কিভাবে মারফু বুঝবো যে শব্দটা মারফু অর্থাৎ পেশের অবস্থায় আছে। তখন আমরা বলেছিলাম যে শব্দটা মুবতাদা হবে, সেই শব্দটা মারফু হবে। যে শব্দটা খবর হবে সেটা মারফু হবে এবং যে শব্দটা ফাইল হবে সেটাও মারফু বা পেশের অবস্থায় থাকবে। তো এগুলো আমরা বিস্তারিত উদাহরণ দিয়েছিলাম, বিস্তারিত এগুলো সংজ্ঞা, তারিফ আমরা বলেছিলাম যে মুবতাদা কাকে বলে, খবর কাকে বলে এবং ফাইল কাকে বলে, তাই না? এটা আমরা বিস্তারিত জেনেছিলাম। এরপরে আমরা মানসুব, একটা শব্দ মানসুব অর্থাৎ জবর অবস্থায় কখন থাকবে এই বিষয়টা আমরা বলেছিলাম যে যখন মাফাইল অর্থাৎ মাফউল যখন হবে, যখন শব্দটা মাফউল হবে অর্থাৎ তার উপরে কর্তার কাজ নিপতিত হবে, পতিত হবে বা সংঘটিত হবে, তখন সেটা মানসুব বা জবর অবস্থায় থাকবে। এরপরে আমরা জেনেছিলাম যে মাজরুর, একটা শব্দ জির অবস্থায় কখন থাকবে। তো এটা জেনেছিলাম যখন দুইটা শব্দের মাঝে একটা সম্পর্ক গড়ে উঠবে, অর্থাৎ যখন শব্দের মাঝে ইজাফাত হবে, শব্দের মাঝে যখন ইজাফাত হবে তখন শব্দটা মাজরুর বা জির অবস্থায় থাকবে। এগুলো আমরা ভালোভাবে পড়েছিলাম।
এরপরে এই গত দর্শে যেটা পড়ে এসেছে সেটা হচ্ছে আল দমির। আল দমির বা হচ্ছে সর্বনাম বিষয়। তো সর্বনাম আমরা বাংলাতে বলি সে, তার, তাকে, তুমি, আমি, আমরা, আমাকে, ইত্যাদি ইত্যাদি। তো এইগুলোরও আরবিতে এই ধরনের জমির বা সর্বনামের প্রত্যেকটারই জন্য এক বচন, দ্বিবচন, বহুবচন প্রত্যেকটার জন্যই, এবং মুযাক্কার, মুআন্নাস, স্ত্রীবাচক, পুরুষবাচক প্রত্যেকটার জন্যই ভিন্ন ভিন্ন আলাদা আলাদা জমির সম্পর্কে আমরা জেনেছি। যেমন হচ্ছে হুয়া, হুমা, হুম, ইয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু। তো এই জমিরের ভিতরে আমরা দুইটা প্রকার করেছি, একটা হচ্ছে মুক্ত সর্বনাম বা আল যমিরুল মুনফাসিল, আল যমিরুল মুনফাসিল অর্থাৎ যেটা মুক্ত থাকবে। আরেকটা প্রকার করেছিলাম আল যমিরুল মুত্তাসিল, মুত্তাসিল অর্থাৎ যেটা হচ্ছে যুক্ত সর্বনাম, অর্থাৎ ইসিমের সাথে যুক্ত থাকবে। তো এটা হচ্ছে কাছাকাছি হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ইয়ানা। এগুলো প্রচুর পরিমাণে আমরা এই যমিরুল মুত্তাসিল এবং যমিরুল মুনফাসিল যুক্ত সর্বনাম এবং মুক্ত সর্বনাম প্রচুর পরিমাণের উদাহরণ আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। আশা করি বিগত দর্শের প্রত্যেকটা বিষয় আপনাদের কাছে স্পষ্ট এবং আশা করি কোনো ধরনের কোনো অস্পষ্টতা নেই। বাইতুহু বাইতাহা। তো আজকে তো হচ্ছে এই মুযাক্কার মুআন্নাস সম্পর্কে জানলাম, স্ত্রীবাচক শব্দ এবং পুরুষবাচক শব্দ সম্পর্কে। আগামীতে ইনশাআল্লাহ আমাদের দর্শে আসবে হচ্ছে আল মুসান্না সম্পর্কে। ইনশাআল্লাহ আমরা আগামী দর্শে আলোচনা করব। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকে আর প্রশ্ন থাক, আপনাকে ধন্যবাদ। জি, তাহলে কি আমরা আজকে ক্লাস সমাপ্ত করতে পারি এখানেই? ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা সকলের কল্যাণ দান করুক, সকলের এই মেহনত মুজাহাদাকে আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখুন এবং আগামী দর্শকগুলোতে যাতে আমরা আমাদের মেধা বুদ্ধি এবং শারীরিক সুস্থতার সাথে অংশগ্রহণ করতে পারি, এজন্য আল্লাহর কাছে কামনা করছি। আল্লাহ আমাদের কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সবাইকে ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।